আস্তে আস্তে আমি অনেক ব্যস্ত হয়ে পড়ছি। একটি করে দিন যাচ্ছে, ব্যস্ততা তো বেড়েই যাচ্ছে। এই তো শুক্রবারের ব্যস্তম একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পর আজকে বড় ভিডিও নিয়ে চলে এলাম। যেহেতু অনেকদিন পর বড় ভিডিও দিয়েছি, আসলে ভিডিওতে ভয়েস কিভাবে দিব কিছুই বুঝতে পারতেছে না, কেমন যেন কথা আটকে আটকে পড়তেছে। যাই হোক, আজকে ভিডিওটি কিন্তু শুরু করেছি একদম সকাল থেকে। আর কি আমার সকালটা যেভাবে শুরু হয় তা আপনাদের সাথে শেয়ার করব। সকালে উঠে আগে নাস্তা তৈরি করেছি, তা আপনাদের সাথে শেয়ার করে নিই। এর মধ্যে কিন্তু আমার পুচকুসোনাটা উঠে পড়েছে, তাকে খাইয়ে দোলনাতে শুয়ে এখন কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সে যতক্ষণ বিছানা থাকবে ততক্ষণ তার বিছানাটা পরিষ্কার করা যাবে না, তার জন্য সকালে উঠেই তাকে আগে দোলনাতে ট্রান্সফার করে দিই, তারপরে বিছানা গুছাই। আর সে তো বিছানার চেয়ে দোলনাতে শুইতে বেশি পছন্দ করে, তার জন্য তাকে সকালে উঠেই আমি দোলনায় শুয়ে দিই। সারাদিন কিন্তু দোলনাতেই ঘুমায়। এরপর আমার যে কাজটা থাকে তা হলো আমার পুচকুসোনার কাপড়গুলো পরিষ্কার করার, কারণ এখন কিন্তু এই রোদ এই বৃষ্টি, তাই একটু সকাল সকাল পরিষ্কার করাটাই ভালো। তবে কয়েকদিন যাবত কিন্তু অনেক রোদ উঠে, এই তো দেখেন সকাল সকাল কিন্তু অনেক রোদ উঠেছে। এর মধ্যে আমি কাপড়গুলো পরিষ্কার করে ছাদে নেড়ে দিয়ে এখন আমি আবার বাসায় চলে যাচ্ছি। আর কি আমার পুচকুটা ঘুমে থাকতে থাকতে কিন্তু আমার সব কাজগুলো কমপ্লিট করতে হয়। সে উঠে পড়লে কিন্তু আমি কোনো কাজে হাত দিতে পারি না, তাকে নিয়ে বসে থাকতে হয়। আজ যেহেতু শুক্রবার, আমার বড় ছেলে কিন্তু ঘুম থেকে ওঠেনি, আর তার মধ্যে যেহেতু পূজার ছুটি দিয়েছে, কিছুদিন কিন্তু একটু রেস্ট নিতে পারবে, বিশেষ করে সকালে একটু বেশি করে ঘুমাতে পারবে। আর এই তো এখন কিন্তু আমি খাওয়ার টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরাতে আরো কিছু কাজ করে নিয়েছি, সেগুলো আর কি শেয়ার করা হয়নি। আমার পুচকুসোনাকে নিয়ে কিন্তু দিনে কাজগুলো করতে তেমন কোনো অসুবিধা হয় না, কারণ সে সারাদিনে বেশিরভাগ সময় কিন্তু ঘুমিয়েই থাকে। তবে রাতের শেষ রাত পর্যন্ত কিন্তু জেগেই থাকে। আমার মনে হয় ম্যাক্সিমাম বাচ্চারাই এমন, দিনে ঘুমিয়ে থাকে রাতে জেগে থাকে। অনেকদিন পর কিন্তু আজকে একটি বড় ভিডিও নিয়ে আমি এসেছি। আসলে ভিডিও করাটাই আমার অলসতা, ভিডিও করলে এডিট করতে পারবো, করতে ইচ্ছা করে না। বুঝতেই তো পারছেন কতটা ব্যস্ততা আছে। একটি করে দিন যাচ্ছে, মনে হয় ব্যস্ত আরো বেড়েই যাচ্ছে। এর মধ্যে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি। আমার কিন্তু প্রচন্ড ক্ষুধা লেগেছে। আর সকালে সেমাই রান্না করেছিলাম, ভেবেছিলাম রুটি বানাবো, তবে রুটি বানাতে ইচ্ছে করলো না, আর বানানো হয়নি। তবে শুধু সেমাই কিভাবে খাই এটা চিন্তা করতেছিলাম। এর মধ্যে চিন্তা করতে করতে ভাবলাম সেমাই দিয়ে পাউরুটি দিয়ে খাই, এটা খেতেও কিন্তু অনেক মজা। আর যে বলা সেই কাজ। এই তো সেমাইয়ের সাথে 2 পিস পাউরুটি নিয়ে এসেছি, এখন এই রুটি দিয়ে সেমাই দিয়ে খেয়ে নিব। তবে আজকে সকালটা কিন্তু একটু অন্যভাবে শুরু হয়েছে। আমি কিন্তু এখন সকালেই রান্নাটা করে ফেলি, যেহেতু আজকে শুক্রবার, এই জন্য কিন্তু সকালে রান্না করিনি। তবে আস্তে আস্তে এখন আমি বড় ভিডিও দিব, আর কি প্রতিদিন না দিলেও একদিন 2 দিন পর পর দিব, আর কি প্রতিদিনের কাজকর্মগুলো, তাহলে আমার প্রতিদিনের রুটিন দেখতে পারবেন বা কাজকর্ম কখন কি করি জানতে পারবে। এর মধ্যে নাস্তা শেষ করে আমার পুচকুসোনাটা কিন্তু উঠে পড়ছিল, তাকে আবার খাইয়ে আবার ঘুম পাড়িয়ে এই তো চলে আসলাম আমি রান্না করতে। আজকে রান্না করার মতো তেমন কিছুই সবজি বাজার ছিল না, তাই ভাবলাম কি রান্না করব। এই তো এর মধ্যে কিন্তু মুরগি মাংস রান্না করব বলে ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে মুরগি মাংস রান্না করব, এর সাথে হচ্ছে পটল ভাজি করব। এই তো হালকা পাতলা আজকে রান্না বান্না। মাংসটা পরিষ্কার করে আমি ভাজি করে নিব। আমি কিন্তু মুরগির মাংসটা সব সময় ভাজি করে রান্না করি। ভাজি করে রান্না করলে আমার কাছে ভালো লাগে, এমনিতে আমি বেশি রান্না করি না। ভাজিটা বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে কিছু বাটাবাটি করে নিচ্ছি, কারণ আমার ফ্রিজে কোনো বাটাবাটি কিছুই নেই। প্রতিদিন রান্না করার সময় যদি একদম টাটকা পেঁয়াজ রসুন জিরা বেটে তরকারি রান্না করা হয়, ওইটা খেতে কিন্তু বেশি মজা হয়, তাই না? আমার কাছে মনে হয় মুরগির মাংসের চেয়ে গরুর মাংস রান্না করাটা বেশি সহজ, কারণ গরুর মাংস একদম সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো, কোনো ঝামেলা নেই। আবার মুরগি মাংস এই তো প্রথমে ভাজি করতে হয়, তারপরে মশলা কষাতে হয়, তারপরে হচ্ছে মাংস দিয়ে কষিয়ে রান্না করতে হয়। অনেকেই দেখি মুরগির মাংসটা মাখিয়ে রান্না করে, আমি কিন্তু কোনোদিন ওইভাবে খাইনি, মনে হয় আমার কাছে ভালো লাগবে না বা কোনোদিন ট্রাই করি। এর মধ্যে কিন্তু মাংসটা ভাজি করা শেষ, আমি কিন্তু একটু কড়া ভাজি করে নিয়েছি। আর মশলাটা এত সুন্দর করে কষিয়েছি, যেহেতু মাংসটা ভাজি করা আছে, আর কি মাংসটা কিন্তু 50% হয়ে গেছে, এই জন্য মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে মাংস দিয়ে দিলাম, সাথে কিন্তু আলুও দিয়ে দিলাম একসাথে। এখন আলু আর মাংস অনেক সুন্দর করে ভাজি ভাজি করে তারপর অল্প একটু পানি দিয়ে কষিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। দেখতে পেলেন মাংসের চেয়ে কিন্তু আলুর পরিমাণটা বেশি, আলু ছাড়া কিন্তু আমাদের চলেই না, আলু থাকতেই হবে। আলু কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আর এই পাশে কিন্তু এই তো আমি হচ্ছে পটল ভাজি বসিয়ে দিলাম, এক পাশে মাংসের তরকারিটা হচ্ছে, আরেক পাশে পটল ভাজি হয়ে যাবে। এই পাশে হচ্ছে রান্না করার সময় যে বাসনগুলো হচ্ছে নষ্ট হয়েছিল সেগুলো আমি আর কি পরিষ্কার করে নিচ্ছি। রান্না করার সময় কিন্তু আমি অনেক তাড়াহুড়া করে রান্না করি, কখন আমার পুচকুসোনাটা উঠে পড়ে কখন দৌড় দিয়ে যেতে হয়, কারণ ধরা তো কেউ নেই, আমাকে নিতে হবে। প্রতিদিন সবসময় কিন্তু এভাবে তাড়াহুড়া করে রান্না করি, এই জন্য কিন্তু ভিডিও করা হয় না। ভিডিও করতে গেলে একটু সুন্দর করে গুছিয়ে রান্না করতে হয়। এই তো আমার
তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে একটু জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এই তো আমার তরকারিটা রেডি, কালারটা কিন্তু দারুণ হয়েছে। এই তো আমার বড় ছেলে কিন্তু নামাজে চলে যাচ্ছে, আর ছোট ছেলেকে এর মধ্যে গোসল করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।